প্রিয় বন্ধুরা আমার, যেমন কর্ম হবে তেমন ফল হবে। যে যে ধরনের কর্ম করবে, যে যেরকম ধরনের আমল করবে, সে সেই রকমের আমল নিয়েই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হবে। যদি কেউ খারাপ আমল করে, সেই খারাপ আমলটা নিয়েই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির হবে। যদি কেউ ভালো আমল করে, তাহলে সে ভালো আমলটা নিয়েই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হবে। যদি কেউ খারাপ বন্ধুদের সঙ্গে চলে, মদখোর, জুয়াখোর, গাঁজাখোরদের সঙ্গে চলে, তাহলে সেই আমল নিয়েই মহান রবের দরবারে হাজির হবে। আর যদি কোনো ব্যক্তি মাওলানা, মুহাদ্দিস, আলেমদের সঙ্গে ওঠা বসা করে, হাজি গাজী, মমিন, মুত্তাকিদের সঙ্গে ওঠা বসা করে, সে ওই রকমের আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এজন্যই মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুম ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাম্মা মান ইউতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষাৎ করতেই হবে। যে যেই কর্ম করো, সেই কর্ম নিয়েই আল্লাহর দরবারে হাজির হতে হবে, সাক্ষাৎ করতে হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করা ছাড়া, দেখা করা ছাড়া কোনো ব্যক্তিরই পার পাওয়ার কোনো উপায় নেই বন্ধুরা আমার। এজন্যই আপনাদেরকে বলে যাই, আপনাদের হাতে ধরে যাই, পায়ে ধরে যাই, দুনিয়ার জমিনে রঙ্গমঞ্চে তামসায় পড়ে মহান রবকে যদি কেউ ভুলে যান, তাহলে কিয়ামতের ময়দানে আপনি ওই রঙ্গমঞ্চের টেবিলে গিয়ে হাজির হবেন। আর সেই রঙ্গমঞ্চের জন্য আপনার যেই পাওনা রয়েছে, সেই পাওনাই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে বুঝিয়ে দেবেন। এক চুল পরিমাণ আপনার কাছ থেকে কোনো কারচুপি করা হবে না, আপনার কাছ থেকে কোনো লুকোচুরি করা হবে না। সম্পূর্ণ আমলটুকু আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনি যেমন আমল করেছেন ঠিক তেমন আমল নামা নিয়েই আপনি আল্লাহর দরবারে হাজির হবেন, রবের দরবারে হাজির হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনোদিন নিষেধ করবেন না, কেন নামাজ পড়লেন না, কেন রোজা করলেন না, কেন হজ করলেন না, কেন যাকাত দিলেন না, কেন আপনি ছেলে মেয়েদের বন্টন ঠিকমতো করলেন না, ছেলে মেয়েদের হক ঠিকমতো বুঝিয়ে দিলেন না, কোনো ছেলেকে বেশি দিলেন, কোনো সন্তানকে কম দিলেন, মেয়েদেরকে দিলেনই না, এরকম পরাপন করলেন। এ সম্পর্কে আল্লাহ পাক কোনোদিন দুনিয়াতে এসে আপনাকে মানা করবে না। আপনি যা খুশি তাই করে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দেখা করিবার জন্য আপনি প্রস্তুত হচ্ছেন। যতই দিন ঘনিয়ে যাচ্ছে, অত জলদি করে আপনি আপনার রবের নিকট হাজির হওয়ার জন্য রাস্তা অতিক্রম করতেছেন। প্রিয় ভাইয়ের আমার, কি মনে করেছেন আপনি কি দুনিয়াতে সারা জীবন থাকার জন্য আসছেন নাকি? না না না, দুনিয়াতে কেউ কোনোদিন সারা জীবন থাকতে পারবেন না, কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন না। আপনি একটা নির্দিষ্ট সীমারেখা, নির্দিষ্ট হায়াত নিয়ে দুনিয়াতে এসেছেন। এই সময় যখন ফুরিয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার, যখন হায়াত ফুরিয়ে যাবে, তখন ঠিকই অটোমেটিকলি ভাবে মালাকাল মউত আপনার কাছে এসে যাবে। আর আপনাকে মালাকাল মউত এসে বলবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে অনেক রং করেছো, অনেক মজমা করেছ, অনেক এরকমভাবে দৌড়াদৌড়ি, ছুটাছুটি, লাফালাফি, মাস্তানি, এরকম ভণ্ডামি রংবাজি করেছ। আজকে থেকে তোমার ভণ্ডামি রংবাজি সব শেষ হয়ে গেল। আজকে থেকে তোমার সমস্ত লম্প ঝম্প কম্প সব শেষ হয়ে গেল। আজকে থেকে তোমার দুনিয়ার দাপট দেখানো শেষ হয়ে গেল। প্রিয় বন্ধু রে, জলদি করে রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে, যেই চিঠিটার নাম হচ্ছে মালাকাল মাউত।